হ্যালো বন্ধুগণ, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব খুব টেস্টি একটা ডেজার্ট, যেটা বানানো খুব সহজ আর ফটাফট বানিয়েও ফেলতে পারবেন। আজকে আমি শেয়ার করব ছোলার ডালের হালুয়া। প্রথমে ছোলার ডালটা আমি হালকা করে ভেজে নিলাম। এরপর প্রায় 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব আমন্ড, পেস্তা, কাজু আর কিশমিশ। এটা একদমই অপশনাল, সামান্য কাজু বাদাম দিয়েও আপনারা বানিয়ে ফেলতে পারেন। তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালটা। এর মধ্যে দিয়েছিলাম তেজপাতা, লবঙ্গ, একটা লবঙ্গ আর একটাই দারুচিনি। সিদ্ধ হয়ে যাওয়ার পর ওগুলো ফেলে দিলাম। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে 50 গ্রাম ঘি দিলাম আর সঙ্গে একটু সামান্য পরিমাণে রিফাইন অয়েল অ্যাড করেছিলাম। তারপর গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেস্ট করে রাখা ডালটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। আমি বাদাম খেতে খুব ভালোবাসি, তাই আমি বাদামের পরিমাণটা এখানে একটু বেশিই দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ডেজার্টের মূল উপকরণ, সেটা হলো চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবেই দিতে হবে। চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই কি দিতে হবে, লবণ দিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আমুল স্প্রে গুঁড়ো দুধ। প্রথমে 2 চামচ দিয়েছিলাম, তারপর আবারও একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। গুঁড়ো দুধটা দিলে এর স্বাদটা যেন একটু বেড়ে যায় আর খেতে তো খুব দারুণ লাগে। আর এই কালারটাকে চেঞ্জ করার জন্য আমি একটু দিয়ে দিলাম জাফরান, খুবই সামান্য পরিমাণে দিলাম। তারপর অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে, নাড়তেই হবে। তারপর যখন একদম শুকিয়ে আসবে, একদম এই অবস্থায় ড্রাই হয়ে আসবে, নামিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। তারপর ডালের হালুয়াটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। উপর থেকে সুন্দর করে একটু ডেকোরেশন করব। কাজু দিলাম, পেস্তা বাদাম দিলাম, তারপর কিশমিশ দিলাম, আমন্ড দিলাম, দিয়ে এরপর আমি পিস করে কেটে নেব। এটা আমি বানিয়েছিলাম শবে বরাতের রাতে, তো কোনো কারণবশত এটা আমার আর পোস্ট করা হয়নি, তো আজকে আমি শেয়ার করলাম ডালের হালুয়া। আর এই ডালের হালুয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ফটাফট কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে 1%ও, তো অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।